নমস্কার বন্ধুরা, আমি মমস মামনের মামন। তো আজকে আমি রান্নার ভিডিও না, একটা অন্য রকম ভিডিও নিয়ে তোমাদের কাছে এসেছি। আজকাল খুব কদিন ধরে খুব সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে যেটা, বাংলাদেশের একটি মেয়ে রিমি, সে আত্মহত্যা করে এবং আত্মহত্যার আগে সে ভিডিও বানিয়ে তারপরে সে আত্মহত্যাটা করে। তো সে কী কারণে আত্মহত্যা করে, যারা জানো তারা তো সবটাই জানো, যারা জানো না তাদের বলছি সে কী কারণে আত্মহত্যা করে। সে তার শ্বশুর বাড়ির অত্যাচারিত হয়ে সে আত্মহত্যা করে। তার কিন্তু একটা ছোট্ট বাচ্চা মেয়ে আছে। সে বলে যে শ্বশুরবাড়ি থেকে অনেক দিন ধরেই তাকে মানসিকভাবে অত্যাচারিত করা হচ্ছে। তো মেয়েটির বাবার দুটি বিয়ে, মেয়েটির যে মা, সে একসাথে সংসার করতে না পারায় সে কিন্তু সেপারেট হয়ে যায় এবং সেই কথাটাকেই প্রতিটা মুহূর্তে তুলে তাকে অত্যাচারিত করা হতো। বলা হতো যে তুই তো তোর মায়ের মতন হয়েছিস। হ্যাঁ, তো এই নিয়ে তাকে নানানভাবে মানসিকভাবে টর্চার করা হতো। তো সেই যন্ত্রণা না সহ্য করতে পেরে এবং তার স্বামীর সাপোর্ট না পেয়ে, তার স্বামী কিন্তু কোনোরকম কোনো প্রতিবাদ করতো না, এবং তার স্বামীর সাপোর্ট না পেয়ে সে এরকম দিনে দিনে অত্যাচারিত হতে হতে কিন্তু এই সিদ্ধান্তটা সে বেছে নিয়েছে, সে আত্মহত্যা করবে। এবং সে আত্মহত্যা করে তার আগে ভিডিওতে সমস্ত কিছু সে জানিয়ে যায়। তো এবং শ্বশুরবাড়িতে তার ছোট ননদ তার পা ধরে পর্যন্ত ক্ষমা চেয়ে তাকে থাকতে হতো। তো এই সমস্ত স্বাভাবিক একটা মেয়ের আত্মসম্মান বোধ বলে তো কিছু আছে। তো সেই আত্মসম্মানের বোধ দিনে দিনে তাকে মানে অত্যাচারিত হতে হতে দিনে দিনে সে আত্মসম্মান বোধটা একেবারেই তলানিতে চলে যায় এবং সে সহ্য করতে না পেরে সে কিন্তু আত্মহত্যা করে। তো এই আমাদের সমাজে কিন্তু এই 90% মেয়েরাই এই অত্যাচারের শিকার। আমিও কিন্তু ব্যতিক্রম নই। আমিও বিয়ের 2 মাস পর থেকে অত্যাচারিত হচ্ছি এবং বিয়ের 2 মাস পর থেকে আমার গায়ে হাত ওঠে। আমি বুঝতে পারতাম যে মানে পরিবারের কিছুটা প্ররোচনা ছিল, মানে আমার শ্বশুরবাড়ির পরিবারের লোকেদের কিছুটা প্ররোচনা তো ছিলই, কিন্তু আমার স্বামীও যে খুব মেন্টাল হেলদি সেটা আমি বলবো না। উনি অল্পতেই রেগে যান, অল্পতেই মানে কিছু করেন না। এখন আমার মানে শ্বশুরবাড়ির লোকেরা থাকে না ঠিক কথাই আমার সাথে, কিন্তু মাঝে মাঝে কিন্তু সেই সেম জিনিসটাই হয় এবং সে সবসময় স্বাভাবিক থাকে না। আমার হাজব্যান্ড সবসময় স্বাভাবিক থাকে না। আমি জানি না এটা তার মেন্টাল কিছু প্রবলেম আছে কি না, বা ডাক্তারের কাছে যেতে বললেও যায় না। তো মেন্টাল প্রবলেম আছে না কি আমি ঠিক বলতে পারবো না। তো কিন্তু আমি দিনে দিনে এরকম কিন্তু আজকে 23 বছর ধরে এরকম অত্যাচারিত হয়ে চলেছি, কিন্তু আমি কিন্তু হাল ছাড়িনি। আত্মহত্যাটা কিন্তু একমাত্র সলিউশন না। আত্মহত্যা একমাত্র সলিউশন না। বেঁচে থেকে আমাদের লড়াই করতে হবে। যারা আমরা মেয়েরা অত্যাচারিত হচ্ছি তাদেরকে প্রতিভাবে খুব শক্ত হতে হবে, খুব শক্ত হতে হবে এবং আমাদেরকে লড়ে যেতে হবে। আমরা জানি যে বেশিরভাগ মেয়েদেরই কিন্তু বাপের বাড়ি থেকে সাপোর্ট পায় না। হ্যাঁ, আমিও পাইনি। আবার কিছু কিছু মা বাবা আছেন যারা সাপোর্ট করেন, তা সেই সব মা বাবাকে আমার কুর্নিশ। তো এই হচ্ছে ব্যাপার। যেহেতু আমি যখন এরকম অত্যাচারিত যখন 2 মাস পরে আমার গায়ে প্রথম হাত ওঠে, তখন আমি ভেবেছিলাম যে আমি আমার ভালোবাসা দিয়ে আমি মানে সব কিছু ঠিক করে নেব, আস্তে আস্তে সব কিছু ঠিক করে নেব। তারপরে আমার ছেলে হয়। ছেলে হওয়ার পরেও এরকম ছোটোখাটো নানান ব্যাপারে নানান জিনিস নিয়ে এরকম অশান্তি হতো মাঝে মধ্যেই। তো তারপর আমি তখন ছেলেকে নিয়ে বাবার কাছে গিয়ে সব জানাই। বাবা তখন আমাকে বলেন যে আমার বাবা মা এখন বেঁচে নেই,
কিন্তু বাবা আমাকে বলেছিলেন যে পাগলের সাথেও মানুষ সংসার করে। তো আমার খুব কথাটা শুনে অভিমান হয়েছিল যে তোমরা আমাকে কোনো সলিউশন দিলে না। হ্যাঁ, আমাকে পাগলের সাথেও বললে যে পাগলের সাথে মানুষ সংসার করে। তো আমার খুব অভিমান হওয়াতে তারপর থেকে আমার উপর যত অত্যাচারিত হয়েছি আমি, মেন্টালি বা ফিজিক্যালি, আমি কিন্তু বাপের বাড়িতে গিয়ে কাউকে কোনো কথা বলিনি। হ্যাঁ, না মা, না বাবা, না দাদা, না দিদি, কেউ কোনো দিনও আমার কিন্তু পাশে তারা থাকেনি। তো এরকম আমার মতন বললাম তো 90% মেয়েকেই কিন্তু এরকম সাফার করতে হয়। কিছু মা বাবারা থাকেন ভালো, তারা পাশে থাকে, কিন্তু কিছু মা বাবারা কিন্তু, বেশিরভাগ মা বাবারই কিন্তু থাকে না। তো তার জন্য আমাদের আত্মহত্যাটা পথটাই একমাত্র সলিউশন না যে আমরা আত্মহত্যা বেছে নেব। অন্তত মেয়েটার, রিমির একটি বাচ্চা মেয়ে ছিল, তার মুখের দিকে তাকিয়ে মানে সে পারতো হয়তো, কিন্তু কি বলো তো, সবার মেন্টাল তো সব কিছু নিতে পারে না, যার জন্য সবাই পারে না জিনিসগুলো। কিন্তু আমি বলবো একটু ধৈর্য ধরে, একটু সহ্য করে, একটু লড়াই করে আমাদের কিন্তু বেঁচে থাকতে হবে। মেয়েটার লোকটি হয়তো আর কদিন বাদে বা কমাস বাদে বা বছরখানেক বাদে আবার বিয়ে করবে, কিন্তু এই যে ছোট বাচ্চা মেয়েটা, সে তো তার মাতৃ স্নেহ হারালো। তো তার কথা ভেবে অন্তত রিমির বেঁচে থাকাটা জরুরি ছিল, নিজের কথা না ভেবে। তো এবার বলবো যে যারা মানে সদ্য বিয়ে হয়েছে বা এরকম অত্যাচারিত হচ্ছে, সন্তান আসেনি এখনও, তারাও কিন্তু নিজের জন্য তাদেরকে বাঁচতে হবে। হ্যাঁ, নিজের কথা ভেবে নিজের জন্য বাঁচতে হবে। আমার জীবনটা আমারই, অন্য কারণ না। সুতরাং আমার কথা ভেবে আমাকে কিন্তু বেঁচে থাকতে হবে। আমার মা বাবা আমাকে অনেক কষ্ট করে তারা বড় করেছেন, অনেক টাকা খরচ করে বিয়ে দিয়েছেন। সুতরাং আমি অত্যাচারিত হচ্ছি বলে তাদেরকে ফেলে দিয়ে আমি আমার জীবন নিয়ে চলে যাব, এটা কিন্তু কোনো সলিউশন না। তোমরা প্রত্যেকে লড়াই করে বাঁচবে। আমি 23 বছর ধরে প্রচুর লড়াই করে বেঁচে আছি, বিশ্বাস করো। আমি সব কথা হয়তো তোমাদেরকে এই ভিডিওতে বলতে পারবো না, কিন্তু আমি 23 বছর ধরে প্রচুর লড়াই করে, প্রচুর লড়াই করে আমি বেঁচে আছি। আমার জীবনটা সবার জানা নেই, আমি বলতেও হয়তো কখনো সেভাবে পারবো না কাউকে, কিন্তু আমি এই 23 বছর ধরে শুধুমাত্র আমার ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে আমি প্রচুর লড়াই করে বেঁচে আছি। তো তোমাদেরও বোনেদের আমি এই সাজেশান দেব যে তোমরাও লড়াই করে বেঁচো, তোমরা কেউ হারিয়ে যেও না। তো এই হচ্ছে আজকে আমার ভিডিও, এর জন্যই আমি ভিডিওটা করেছিলাম। তো তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ওই যে আবার শেষে একটা কথাই বলবো, তোমরা নিজের জন্য বাঁচো, লড়াই করে বাঁচো। তো টাটা, বাই বাই। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম।